সকাল থেকে মানে বলতে কি আমার তো বাসা এখানে থাকি আমি তো ওই সামনে মোড়ে বসে থাকি আর কি। ওখানে লোকজন আসতেছে হয়তো অনেক দূর দূরান্ত থাকে, তারা চিনে না জানে না, ওনারা এসে মানে খোঁজাখুঁজি করছে, অনেক রিক্সাওয়ালাও চিনে না। এই তখন ওদেরকে আমি চিনা দিয়েছি যে এই বাড়ির 3 তলায় থাকে ওনারা, এখানে ভাড়া বাড়ি থাকতো, আর নিজস্ব বাড়ি করছে সপুরাতে, 3 তলা পর্যন্ত ছাদ হয়ে গেছে। তো বাড়িতে মোটামুটি মানে 3 তলা কমপ্লিট করে ওখানে ওঠার কথা হয়েছিল, তো সেটা তো আর হলো না, আল্লাহর ইচ্ছা। জি, ওই যে রিক্সায় চলাফেরা, ছেলের আম্মা আব্বা, ছোটো একটা বোন আছে ইসলামী হসপিটালে লেখাপড়া করে, এগুলো সবই আমার রিক্সাতেই চলাফেরা বেশি। মানে যখন লাগতো ওই ফোন দিত, চলে আসতাম, এইভাবে সব সময় ওনাদের সাথেই আমি মিলেমিশে থাকি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমাকেও খুব ভালোবাসতো ওনারা, ছেলে আসলেই এখানে সেখানে ঘোরাফেরা, বাজারে যাওয়া, স্টেশনে যাওয়া, এবং মানে বিভিন্ন জায়গায় বেড়াইতো, পরিবার সহ সব জায়গাতেই নিয়েছি আমাদেরকে। তাতে বুঝতে পারলাম যে ওনাদের যে ব্যবহার, এই ছেলের মতো ছেলে আমার এই অঞ্চলে পাওয়া যাবে না। আমি মানে 2 দিন থেকে এত কষ্টের মধ্যে ছিলাম যে 2 দিন ধরে রিক্সা চালানো, আজও মনের মধ্যে খুব একটা নাই, স্বস্তি নাই। আমি যখন লাশ এখানে আসছে, এর থেকে স্টেডিয়ামে গেছি, ওখান থেকে গোরস্থানে আসছি, গোরস্থানে দাফন সম্পূর্ণ হওয়ার পরে সব জায়গায় কাজ কমপ্লিট করে তারপরে এখানে এসেছি। আসে সকালবেলা গোরস্থানে গেছি, গোরস্থান থেকে আসার টাইম ওনার আম্মার সাথে দেখা, সালাম দিলাম, ওনার আম্মা বলল ভাই একটু দোয়া করেন। এই পর্যন্ত আমার কথাবার্তা আর কি। জি, না আর জানা নাই, তবে ওনার আব্বা আমরা এখন যে ডাক দিচ্ছেন, আসার মতন ভারসাম্য নাই, এমন পরিস্থিতি হয়ে গেছে, মানে রাস্তা হাইটে এখান থেকে যে ওখানে আসবে এরকম সত্যি তাদের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। 2-3 দিন ধরে ঘুম নাই, খাওয়া নাই, আত্মীয় স্বজন সব কেউ নাই।